দাঁড়াও সাত্তকী, তুমি একা কেন? কনক কোথায়? কনক, যা হয়েছে হয়েছে, এমনিতে আর ফিরে আসতে পারবে না বলে বোঝা যাচ্ছে। বলে দেবো যে ট্রেনে তুলে দিয়েছি। চল 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 বেরো। আমি কনককে অফিসে ডেকে পাঠিয়েছি। ছোট, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। পৌরাণী তো বলেছিল তোমার সাথে কি আমার জন্য গিফট কিনবে। তুমি কনককে ফোন করে ডাকোনি সাত্তকী? ছোট মা, আজকে তো অফিসে ছুটি দেওয়া হয়েছে, আমি কেন কনককে অফিসে ডাকবো? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে ঝিলমিল, ব্যাপারটা অন্যদিকে করাবে না তো? শোনো, বেশি চিন্তা করলে কিন্তু পুরো ব্যাপারটা স্পয়েল হয়ে যাবে। ভীষণ স্পোর্টিংলি এটাকে হ্যান্ডেল করো। তোমরা চুপ করো তো, একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। ব্যাস, এখন তোমরা সবাই মিলে এটা নিয়ে ভাবতে বসে যাও। একটা দিনে যদি অন্যরকম কিছু হয়। মানসিক পিসমণি, আমি যে ফোন করেছিলাম সেটা কোন ফোন এসেছিল? ল্যান্ডলাইনে নাকি? দাদা ভাই, তুমি তো অলির ফোনে ফোন করেছিলে না? মানে আমায় তোর ফোনটা দে। দাদা ভাই, ফোন নেওয়ার কি আছে? অফিসের ল্যান্ডলাইন থেকেও তো ফোন আসতে পারে। কি হবে না হবে সেটা আমি দেখে নেবো, আমায় ফোনটা দে। কি হলো সাত্তকী, পাচ্ছ না ফোনে? আনঅ্যাভেলেবল বলছে। স্ট্রেঞ্জ, কে ফোন করলো বৌরানীকে? তার থেকেও বড় কথা দাদা, কনক এখন কোথায় আছে? বিশু বলেছিল যে ওকে অফিসে নিয়ে গেছিল, কিন্তু সেখানেও তো নেই। আচ্ছা, তোর ফোনে সাত্তকীর নাম করে অন্য কেউ একজন ফোন করলো,
আর তুই তোর দাদার গলাটা চিনতেও পারলি না? আমি পিসিমণি কনক তোর বরের গলা চিনতে পারিনি, তাই না? তোমরা বন্ধ করবে এসব আলোচনা। এগুলো আলোচনা করার থেকে এখন অনেক বেশি জরুরি কনক কোথায় সেটা দেখা। ওটা কি বিশু কাকার গাড়ি? ঠাকুর ঠাকুর, তাই যেন হয়। এখানে তো কেউ নেই, কি করি? শুধু কনক কেন, এমন ব্যবস্থা করেছি না কনকের ছায়া পর্যন্ত ওই চৌধুরী মেনশনসে আসতে পারবে না। ইয়েস, প্ল্যানটা যদি ঠিকঠাক মতো এক্সিকিউট করা হয় তাহলে সত্যি আর কোনো টেনশন নেই। দেখছিস, তুই যা যা বলেছিলি আমি তাই তাই করেছি, একদম ফুল প্রুফ প্ল্যান। এবার যদি চাপ খায় তাহলে খাবে সাত্তকী। অবশ্য কনককে নিয়ে সাত্তকী এক্ষুনি ভীষণ চাপ খাক এটা আমি চাইছি না। আজ সকালে সাত্তকী এসে তো আমাকে প্রচুর প্রচুর শুনিয়ে দিয়ে গেল। এনে চল, এবার গিয়ে ম্যানেজ দিতে হবে। আচ্ছা তুই আমাকে একটা কথা বোঝা, তুই এত এত বাটারিং করছিস কেন? হ্যাঁ, তুই এটা অ্যাটে নিয়ে চলবি, অ্যাটে নিয়ে চল। দেখিস না ওলির সাথে আমি কি করি। অলি আর সাত্তকী এক নয়, এখনো বোধহয় তুই বুঝিসনি না? আমি তো কিছুই বুঝি না, আমি কিছুই বুঝতে পারি না, তাই না? আমি এখন বুঝে উঠতে পারছি না তুই 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 এত মেকআপ চড়িয়েছিস কেন? হোলিতে রং খেলবি তাই? স্টুপিড, তোর মনে হয় এই মেকআপটা আমি হোলি খেলতে যাবার জন্য করেছি? নো, আমি মেকআপ করেছি কারণ আজকে আমি খুশি। কিসের জন্য খুশি? হোলি খেলবি তাই? এক্স্যাক্টলি। শোন, ওখানে কিন্তু মিসেস ইন্দিরা চৌধুরীও থাকবেন, মনে আছে তো? আচ্ছা, কিন্তু আজ কি আর তার হোলি খেলবার মতো মানসিক অবস্থা থাকবে? আমি তো এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সারা চৌধুরী ম্যানশন জুড়ে হাহাকার পড়ে গেছে, কনক কনক কোথায় কনক। কিন্তু শেষ বেশি হাহাকার পড়লে না পুরো হোলিটাই মাটি হয়ে যাবে, বুঝলে? কেন মাটি হবে? এবার তো হোলি খেলবো আমরা দুজন, আমি আর আমার সাত্তকী। আই আই আই, আমি আর আমার সাত্তকী মানে? আর আমি আর অলি? হ্যাঁ, বাবা কোথায় ছিল? হে ভগবান, যার গাড়ি সে এসে গেছে, কি হবে এবার? যাক, ঠাকুর রক্ষা করেছেন, চলে গেছে। এবার নেমে পালাতে হবে এখান থেকে।
আমার। যদি খারাপ লোক হয়, আবার যদি আমি কোনো বিপদে পড়ি। আর এবার তো এমন নয় যে কনক কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়েছে। ও তো ছোট বৌদিকে বলে ছোট বৌদির পারমিশন নিয়েই বেরিয়েছে। আমার মনে একটা ভীষণ ভয় হচ্ছে জানো তো, কনক তো চৌধুরী বাড়ির বড় বউ, সেই জন্যই কেউ যদি ওকে কিডন্যাপ করে নেয়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।